আমরা প্রত্যাশা করি তরুণরা যে একটি দল আরেকটি দলকে মিথ্যা বলে কোনো ধরনের আক্রমণ করবে না এবং সহিংসতা করবে না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা আফসোসের সাথে লক্ষ্য করলাম 24 পরবর্তী যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনেও সেই একই পথে বিএনপি হাঁটছে। আমরা শেরপুরে দেখলাম যে 11 দলীয় জোটের একজন নেতাকে তারা কুপিয়ে হত্যা করেছে। আমরা দেখলাম গতকালকে কুমিল্লার 14 গ্রামে হামলা করেছে। আমরা ঢাকা 8-এ দেখলাম হামলা করেছে। আমরা ঢাকা 18-তে দেখেছি হামলা করেছে। আমরা আসলে 24 পরবর্তী যেই ইলেকশনে আমরা মনে করেছিলাম যে এই যে আমাদের দেশের যে প্রচলিত রাজনৈতিক সিস্টেম, হানাহানি, মারামারি, কাটাকাটি, এগুলো থেকে আসলে বের হয়ে আসবে এবং আমরা যে সহমর্মিতার রাজনীতি মনে করেছিলাম যে প্রতিষ্ঠিত হবে, কিন্তু আফসোস সেটা হয়নি। এবং বিএনপির মতো একটি বড় দল যখন আসলে এই সহিংসতাটাকে উস্কে দিচ্ছে, এবং আপনি দেখেন এখন পর্যন্ত মিডিয়াতে এমন কোনো সংবাদ কি আপনি পেয়েছেন যে এনসিপির কেউ কারো উপর, কোনো বিরোধী দলের কারো উপর হামলা করেছে? নাই তো। কিন্তু প্রত্যেকটা ঘটনা কেন বিএনপি করে? এখন এটা কিন্তু বিএনপিকেই দায়িত্বটা নিতে হবে যে এই জাতীয় সহিংসতা আসলে বাংলাদেশের রাজনীতিতে মানুষ পছন্দ করতেছে না, এবং বিএনপির উচিত এই জাতীয় কার্যক্রম থেকে আমাদের বিএনপির বেরিয়ে আসা। এবং আরেকটি দুঃখজনক আমাদের রাজনীতিতে ঘটছে, যেটা হচ্ছে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে। এখানে ভাই আজকে টুইটারের ঘটনা বললেন, কিন্তু যারা বোরকা পরা নারী, বিশেষ করে যারা জামাত ইসলামের নারীরা আপনার ডোর টু ডোর ক্যাম্পেইন করতেছে, আমরা দেখতেছি যে সেখানে নির্লজ্জভাবে আমাদের মাদের উপরে, বোনদের উপরে বিএনপির নেতাকর্মীরা হামলা করতেছে। এবং অসংখ্য ভিডিও আপনি ফেসবুকে পাবেন যে ভাইরাল হচ্ছে, মানে লাত্তি পর্যন্ত মারতেছে। তো এই জাতীয় ভয়ঙ্কর বিষয়গুলো আমরা আসলে 24 পরবর্তী যে নির্বাচন, এই নির্বাচনে চাই না। আমরা চাই যে একটি শান্তিপূর্ণ ইলেকশন হোক, যে ইলেকশনে সকল দলের অংশগ্রহণ থাকবে এবং আমরা একটি উৎসবমুখর পরিবেশে ইলেকশন চাচ্ছি। কিন্তু সেই সহিংসতার পথে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বড় দলের প্রতি আমরা আসলে চাই যে তারা আসলে অনেক বেশি দায়িত্বশীল হোক, অনেক বেশি তারা হচ্ছে নির্বাচনের পরিবেশটা আরও কীভাবে সুন্দর করা যায় সেই জায়গায় তারা হচ্ছে একটা ভূমিকা রাখুক, কিন্তু সেটা হচ্ছে না। আরেকটা বিষয় যে দেখেন, আমরা খুবই মানে আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম সমাবেশগুলোতে জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড সহ উনি ওনার দলের প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামী দিন উনি কী করবেন, এটা উনি করতেই পারেন, এটা উনি করবেন। কিন্তু ওনার মতো লোক যখন সমাবেশে দাঁড়িয়ে গুপ্ত সুপ্তের আলাপ তোলেন, তখন আসলে এটা একটা মানে খারাপ মেসেজ দেয়। কেন আমি বলি খারাপ মেসেজ দেয়? কেন আপনি মনে করেন যে সন্দেহ করেন? হ্যাঁ, এটাই আমি বলতেছি। দেখেন, যিনি শেখ হাসিনার আমলে মুসলেকা দিয়ে এই দেশ থেকে চলে গেছেন রাজনীতি করবেন না বলে, তিনি যখন এই আলাপ তোলেন, তখন এটা আসলে একটা মানে এটার জন্য আর আসলে জোকের প্রয়োজন নাই, এমনি মানুষ হচ্ছে হাসবে আর কি। এই জায়গা থেকে আমরা মনে করি সকল দলেরই রাজনৈতিক ভাষা বলেন, বিশেষ করে রাজনৈতিক ভাষা যাই হোক, বিশেষ করে আমাদের এই সহিংসতার রাজনীতিটা পরিহার করতে হবে। এবং সহিংসতার রাজনীতি পরিহার করে আগামীর যে নির্বাচন, এই নির্বাচনে সবাই আমরা অংশগ্রহণ করে একটি শান্তিপূর্ণ সুন্দর ইলেকশন যাতে আয়োজন হয়, সেজন্য সবার সহমর্মিতা আমরা প্রত্যাশা করি।